নমস্কার স্বামী। নমস্কার নমস্কার। আমাকে আবার কি জন্য ডেকেছে? আর তোমাকে কি জন্য ডাকবো পার্বতী? শিবের একটা আদেশ, আমার যে কৈলাস ভবনে 4টি মন্দির ঘর আছে, সব মন্দিরে তুমি প্রবেশ করতে পারবে। শিবের আদেশ, দক্ষিণ সরে মন্দির ঘরে তুমি যেতে পারবে না, এটাই শিবের আদেশ। ঠিক আছে স্বামী, আমি তাই পালন করবো। এই কথা জানো তোমার এই স্মরণ থাকে, এই স্মরণ থাকে, এই স্মরণ থাকে। হাই ভগবান, এতদিন এতকাল আমি সব মন্দির ঘরে গিয়েছি, কখনো শিব ঠাকুর আমাকে নিষেধ করেনি, কেন আজ কেন দক্ষিণ ঘরের মন্দিরে যেতে আমাকে নিষেধ করলো? এর কারণটা কি? ওরে হতচ্ছাড়ি পুরা কপালি, তোকে আমার দক্ষিণ ঘরের মন্দিরে রেখে এসে শিব ঠাকুর আমাকে নিষেধ করে গেল দক্ষিণ ঘরের মন্দিরে না যেতে। তাহলে তুই আমার শিশের সতীন হয়ে এসেছিস। তবে দেখ পুরা কপালি, সতীনের জ্বালা কি। হতচ্ছাড়ি পুরা কপালিকে আমার দক্ষিণ ঘরের মন্দিরে রাখলে হবে না। এই সতীন যদি আমার ঘরে থাকে কোনো দিন অশুভ হবে না। সালাম হচ্ছে দিদিমণি, আমায় কি জন্য আদেশ করেছেন? তোমাকে আর আমি কি জন্য ডাকবো অর্জুন দাদা? এই হতচ্ছাড়ি পুরা কপালিকে কোথায় থেকে ধরে নিয়ে শিব ঠাকুর আমার শীতের সতীন বানিয়েছে। এই হতচ্ছাড়ি পুরা কপালিকে আমি এমন মার মেরেছি, তার একটি চক্ষু করেছি আমি কানা, একটি হাত করেছি লুলা, আর একটি পা করেছি আমি খোড়া। তাকে তুমি দুটি হস্তবন্ধন করে ওই অন্ধকার মিঠার পরে বনবাস চলে আসবে। আমি এত বড় অন্যায় কাজ করতে পারবো না দিদিমণি। অর্জুন দাদা, তোমাকে তো পারতেই হবে। হাই ভগবান, আজ আমি যার নুন খেয়েছি, কি করে তার কথার বাধ্য হব না? ঠিক আছে দিদিমণি, আমি তোমার কথা অক্ষর অক্ষরে পালন করব। ঠিক আছে, কথাটা যেন মনে থাকে। বেশ, তবে শোনো মা, বাবা, তোমার যে এরা বিধির বিধান কেউ খণ্ডাতে পারবে না রে মা। তুমি তোমার ঈশ্বরকে স্মরণ করো, সেই তোমাকে পথ দেখিয়ে দিবে। আমার কোনো অপরাধ নাই রে মা। আমার যে সেই রানীমার আদেশ পালন করতেই হবে, করতেই হবে। এই যে চলছে জন্নিঠারো মনে
এটাই সেই মিঠার বন, আর আমি তোমাকে এই বনে রেখে যাচ্ছি মা। তুমি তোমার বিধাতাকে স্মরণ করো, বিধাতাই তোমাকে সেই পথ দেখিয়ে দিবে মা, তোমাকে বিধাতাই সেই পথ দেখিয়ে দিবে। আমি এখন আসি মা। আবার কি হয়েছে বেটি? খিদে লেগেছে মামা। তবেই শোনো মা, এই যে একটা বন, এই বনে এক হিংসক জানোয়ার ছাড়া কোনো কিচ্ছু নেই। আর এই বনের মাঝে আমি তোমাকে কোথা থেকে কি এনে দিব রে বেটি? চেষ্টাকে দেখো, মামা গো মামা, বলো রে বেটি। চেষ্টা করে দেখো। বেশ, তবে শোনো মা, তুমি এখানে থাকো, আমি দেখি এই বন থেকে কিছু মেলাতে পারি কিনা। মামা, সত্যি তুমি আমার হস্তে এনে দিবে মামা? হ্যাঁ বেটি, আমি অবশ্যই আনি দেবো। ঠিক আছে। যে চলছে অর্জন বলে তো বাগানে, আয় গো। গিয়েছে মামা। আমি যে এই বন তন্ন তন্ন করে খুঁজে আসলাম, আমি যে কোথাও কিছু মেলাতে পারলাম না রে বেটি। মামা গো মামা, বলো। তোমার হাতে ওটা কি, ওরা আমাকে দিয়ে দাও। তবে শোনো মা, আমার হস্তে এটা সামান্য একটি ফুল মা। ওই ফুলই আমাকে দিয়ে দাও মামা। তবে শোনো ভাগ্নি, এই ফুল তোমার হস্তে দেওয়া হবে না। এই ফুলের সৌরভ তুমি সহ্য করতে পারবে না রে মা। আমি পারবো রে মা। আমি পারবো মামা, তুমি আমাকে এই ফুল দিয়ে দাও। তবেই শোনো মা, এই ফুল তোমার হস্তে দিতে পারি, তবেই একটি শর্ত মা। কি শর্ত মামা? তবে এই ফুল আমি তোমার হস্তে দিব, কিন্তু লাখে প্রবেশ করবে না। ঠিক আছে মামা, আমি লাখে প্রবেশ করবো না। ঠিক আছে, আমি তোমার হস্তে দিচ্ছি। আমার এই কথাটা রেখো মা, তুমি জান লাখে প্রবেশ না করবে। ঠিক আছে মামা। মামা, দেখি মামা আমার ভালো চাই না খারাপ চাই। এই ফুলের ভিতর কি আছে আমি না দেখি। মামা, ও মামা, তুমি আমায় কি ফুল দিলে মামা? মামা কি ফুল দিলে মামা?
তবে রঙ্গ জলাপোড়া ভালো হবে ভাগ্নি। কি করলা ওই একে একে যদি ওই কালির ওই সাগরে 3টা ডুবকি দিতে পারো তবেই সে হবে, নসেত হবে না, হবে না, হবে না মা।